আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয় কুমিল্লার স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল ১-৩-২০২৪ সালে, পূর্ণমান ছিল ৮০, সময় ছিল ৯০ মিনিট। এই পরীক্ষাটি এমসিকিউ হয়েছে। আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। আমি চেষ্টা করতেছি সকল প্রশ্নের সমাধান যে সার্কুলগুলো হবে ওইগুলোর ওই সব পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। তাহলে আমরা প্রশ্নে চলে আসি। প্রথমে কি বলছে দেখেন, ১ নম্বরে জসীমউদ্দীন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটা আমরা জানি যে জসীমউদ্দীন বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ক্রিয়ার মূল অংশকে কি বলা হয়? কি বলে? ক্রিয়ার মূল অংশকে বলে ধাতু। বিষাদ-সিন্ধু উপন্যাস কে লিখেছেন? বিষাদ-সিন্ধু উপন্যাস লিখেছেন কে? মীর মশাররফ হোসেন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে আ-উন্নতি গ্রেনেড। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কোনটি? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। কবি বিহারীলালকে ভোরের পাখি বলেছেন কে? কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অমৃতাকার ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। আট কপালে অর্থ কি? আট কপালে অর্থ হতভাগ্য। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে ৩ প্রকার। মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী এ স্টোরি অফ টাইম গ্রন্থের লেখক কে? মঞ্জুরুল হক। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান। আলালের ঘরে দুলাল কার লেখা? পেরিচাঁদ মিত্র। এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা, গানটির সুরকার হচ্ছেন গোবিন্দ হালদার। মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মনির চৌধুরীর নাটক হচ্ছে কবর। ময়ূর এর সমর্থক শব্দ হচ্ছে পিক হবে, এটা শিখন লিখছে পিক হবে। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছেন হুমায়ুন কবির। বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কারক কয় প্রকার? কারক হচ্ছে ৬ প্রকার। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। আলপিন কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। ৮ই আগস্ট ২০২৩ দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? নাটোরের কাঁচাগোল্লা। জাতীয় শিশু দিবস কবে? ১৭ই মার্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে? পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর, এই ৩টাই। বঙ্গবন্ধু টানেল উদ্ভাবন করা হয় ২৮ অক্টোবর ২০২৩ সালে। নিচের কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে? চা নিলাম কেন্দ্র রয়েছে চট্টগ্রাম, মৌলভীবাজার, পঞ্চগড়, এই ৩টা জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? স্মার্ট বাংলাদেশ দিবস হচ্ছে ১২ই ডিসেম্বর। গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, ফ্রান্সে। ২০২৬ সালে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেছিলেন? এসডিজি প্রোগ্রেস। জনসংখ্যা ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? মোনাকো। বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল হচ্ছে ৭২.৪। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক হচ্ছেন হুমায়ূন আহমেদ। প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? রাশিয়া।
ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? এডিস। ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? 10টি। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত 4:1। আমার গড়ের অঙ্ক দেওয়া থাকবে এই ক্লাসের শেষে, সেখানে এই কোশ্চেন উত্তরের সমাধান পাবেন। গড়ের অঙ্কগুলো দেখলে বুঝতে পারবেন। রম্বস এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 0.1 0. এই গুণটা খুব সহজ, এটা মুখে মুখে বলা যাবে যে এই একের সাথে যা কিছু গুণ করি আমার একই হবে। এরপর আমাকে দেখতে হবে একের দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। এখানে একটা, এখানে আছে দুইটা, মানে তিনটা, আর এখানে আছে কয়টা? তিনটা, ছয়টা। তার মানে আপনার দশমিকের পরে 6টা সংখ্যা রাখতে হবে। তার দশমিকের 6টা সংখ্যা 1 2 3 4 5 6, মানে এক তো আছে আর সামনে, মানে একের সামনে আরো 5টা সংখ্যা রাখতে হবে। তার মানে 4 নম্বরটা হচ্ছে आंसर। 1 - x² এর লঘিষ্ঠ রূপ কত? লঘিষ্ঠ রূপ কি? 1 - x²। এটার যদি আপনি a² - b² সূত্র রাখেন 1 + x 1 - x হয়, তাহলে 1 - x 1 - x কাটা 1 + x টা থাকে, মুখে করা যায়। 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। 6টি সংখ্যার গড় 8.5, একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.8 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? এটাও মুখেও করা যায়। আপনার হচ্ছে 6টি সংখ্যার গড়, মানে 6 গুণ এইটা হবে 8.5, তাহলে 6টা 48 আর 3 51, 0.5 গুণ করলে এখান থেকে বলছে একটি সংখ্যা বাদ দিয়ে গড় হ্রাস পেয়ে 7.2 হয়, তাহলে একটা সংখ্যা বাদ দিলে হবে 5, তাহলে 5 যদি আপনি হয় 5 7 35 আর 1 হবে 36, তার মানে 51 থেকে 36 বাদ দিলে 15, বাদ দেওয়ার সংখ্যাটি হচ্ছে 15। মুখে অঙ্কগুলো হয়ে যায়। একটি ত্রিভুজের দুটি কোণ অনুপাত 2:3। একটি কোণ 75 ডিগ্রি হলে অন্য দুটি কোণ কত? সবসময় মনে রাখবেন একটা ত্রিভুজের হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু 75 ডিগ্রি হয়েছে তাহলে আর লাগবে আমার কত ডিগ্রি? 105। তাহলে 105 এখানে কোণ দুইটাই হয়, অন্যটা দেখে আপনি বুঝতে পারবেন। 42 আর 63। 53/14 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? মানে 14 দিয়ে আপনি 53 কে ভাগ করবেন। 14 দিয়ে 53 কে ভাগ করলে 3 14 42, 4 14 56 হয়। তার 3 সমস্ত 3 দিয়ে যেটা হবে এটাই 3 সমস্ত, আর এই যে 14 তো নিচে বসবে, আর যেহেতু আপনার 56 হইতে 56 হইতে এখানে আছে 53, 4 14 56, তাহলে আপনার 14 থেকে 3 বাদ দিয়ে 11, মানে নিচে 14 হবে, উপর হবে 11। দেখেন এখানে অপশনটা আছে কিনা, নেই, 3 সমস্ত 14, মানে মুখে অঙ্ক করা যায়। একটি শ্রেণীর প্রতিটি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এটা গড়ের ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এটা আপনাদের। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদান সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজের দুটি সর্বসম না হতে পারে? 3 কোণ। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজের দুটি সর্বসম না হতে পারে? 3 কোণ। a - b a² - b² আর a³ + b³ এর গসাগু কত? গসাগু মানে হচ্ছে যেটা সবগুলোর মধ্যে থাকবে, তার মানে আপনার এই a + b টা কিন্তু একবারই আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তার মানে আপনার অ্যান্সার হচ্ছে a + b। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলে 1 মানে 5/1 হবে? এটা আমার হচ্ছে সুদ আসলে মুনাফার হারের অঙ্ক আছে, সেই মুনাফার একটা অঙ্কের ক্লাস 3 ক্লাস আছে, ওটা দেখলে মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর বলছে কোন ভগ্নাংশটি 2 3 থেকে বড়, মানে 2 3 থেকে বড়, মানে এখানে দেখেন 3/2, তাই না? তাহলে এইটা থেকে, মানে এইটা 3 দিয়ে 2টাকে আগে ভাগ দিবেন, ভাগ করলে কত হয়? যেটা হয় সেইটা হচ্ছে এখানের কোনটার থেকে বড়, মানে কোন ভগ্নাংশটি থেকে বড়, মানে এই যেটা বের হবে সেটা আবার এইগুলো ভগ্নাংশ করতে হয়। আচ্ছা, এটা আমি একটা ক্লাস নিয়ে নিব। 90 এবং 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এটা আপনি মুখে পারবেন।
দেখেন 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 91 কি মৌলিক সংখ্যা? না, 91 মৌলিক সংখ্যা না। 92? না। 93? 93 তো 3 দিয়ে যায়। না। 94, 95, 96, 97? 97 মৌলিক সংখ্যা। আর কোনটাই মৌলিক সংখ্যা না। তার মানে 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটি। কোন সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের সমকোণী ত্রিভুজের দেখেন আপনার কোন সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণ কত? এখানে আপনার সমকোণী ত্রিভুজে একটা সমকোণী ত্রিভুজের মান কত সেটা জানতে হবে আপনাকে। 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি যদি আপনি দুই ভাগ মানে একটাকে 6 ডিগ্রি বেশি থাকবে আর একটা 6 ডিগ্রি কম থাকবে। তার মানে হচ্ছে আপনার এটা কিভাবে করতে পারেন আপনি 48 আর 42 48 আর 42 যোগ করলে তো 90 হয় আর পার্থক্য 6 হয়। তাহলে ক্ষুদ্রতম মান কত হবে তাহলে? 42। হি ইজ গুড অ্যাট ইংলিশ মানে সে ইংরেজিতে দক্ষ। এটা সবসময় অ্যাটই বসে। ম্যাথ থাকতে পারে এখানে থাকতে পারে যাই থাকুক গুডের পর অ্যাট বসবে। ইজ গুড অ্যাট। In a summer morning I saw the thick clouds moving. Clouds moving হবে কারণ হচ্ছে এখানে past indefinite tense আছে moving here and there in the sky. What is the superlative degree of little? Little এর superlative degree হচ্ছে least. Least. David is a European. He comes from the UK. UK একটা বড় রাষ্ট্র এজন্য দা বসছে। What is the noun form of the verb acquire? Acquire এর noun form হচ্ছে acquisition. Acquisition বানানটা দেখেন ACQUISITION acquisition. What is the synonym of mouth watering? Mouth হচ্ছে delicious মানে হচ্ছে খুব সুস্বাদু যেটা। Who one who is a specialist heart disease is যে হার্ট স্পেশালিস্ট তাকে আমরা কি বলি? কার্ডিওলজিস্ট। Which is the passive Asif fans himself? Asif fans himself এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্যাসিভ এইজন্য তাহলে আসিফ ঠিকই থাকবে এখানে অবজেক্ট সাবজেক্ট চেঞ্জ হবে না। আসিফ ফ্যান্স যেহেতু আপনার প্রেজেন্ট ইনফিনিটিভ আসিফ ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। হোয়াট ইজ দ্য ফর্ম অফ পার্টস অফ স্পিচ? মে। মে হচ্ছে এটা ভার্ব। মে মাইট। Which is the tag question of the following sentence? Nothing should go unsilenced. ট্যাক্সেশন নিয়মটা হচ্ছে আপনার নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয়, পজিটিভ থাকলে যেহেতু নাথিং দ্বারা আমি বোঝাচ্ছি নেগেটিভ তার মানে নেগেটিভ কোনটা আছে সেটাকে বাদ দিব। পজিটিভ হবে শুড আছে শুড বসাবো নাথিং থাকলে ইট ইজি। হুইচ সেন্টেন্স ইজ রং? কোনটা রং? ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট হলে হয়তো এখানে ওয়ার প্রেজেন্ট দিচ্ছে এটা হবে না। ইজ দ্বারা এখানে একটা সিঙ্গুলার বোঝাচ্ছে এজন্য ওয়াজ হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স হচ্ছে রিটেন লিখিতভাবে। The word verdict means হচ্ছে judgment. Whose spelling is correct? Decisive কোনটা এখানে কারেক্ট না। What is the antonym of dislike? Dislike অপছন্দ করা, frustration পছন্দ করা। Hold water means হচ্ছে বিয়ের এক্সামিনেশন এই কোশ্চেন অনেকবার আসছে। How many types of partial speech? পার্সেস কত প্রকার? 8 প্রকার আমরা জানি। ব্লু ব্লড হচ্ছে আভিজাত্য তার মানে নোবেল বার্থ। Which is plural? কোনটা প্লুরাল? Oxen. What is the passive form? Who did this? By whom was this done? Where is the feminine gender of Nepo? Nepo is Nisi. NIECE. Find out correct spelling. Adolescence. Adolescence বানান হচ্ছে ADOLESCENCE. Adolescence. Who wrote the poem Solitary Repair? William Wordsworth. Phenomenon. Who is called the poet of nature? William Wordsworth.
তাহলে আজকে আমরা এই কোশ্চেনটা সমাধান করলাম। কারণ আপনার স্বাস্থ্য সহকারী কোশ্চেনগুলো ম্যাক্সিমাম সময় রিটার্ন হয়ে থাকে, কিন্তু কুমিল্লার স্বাস্থ্য সহকারীর গতবারের পরীক্ষাটা আপনার হচ্ছে এমসিকিউ হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া লাগে তাহলে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যে কোনো পরামর্শের জন্য আমার ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেলে মেসেজ করতে পারেন বা ভিডিওতে কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।